ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য এবং তার প্রতিবেশীর জন্য ওই জিনিসটা পছন্দ না করবে। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই হাওলাল হিমা ইউশিকু আইয়ুরতাফি আলা ইন্না কুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যেটা ইমাম বুখারী এবং মুসলিমের ভাষায় আমি আপনাকে বললাম, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমের মধ্যে 52 নম্বর আপনি হাদিসে পেয়ে যাবেন। চতুর্থ হাদিস যেটা কোট করেছেন সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বুখারী এবং মুসলিমের আপনি পেয়ে যাবেন। দুটাই ঈমানের অধ্যায়ে আছে। ইমাম বুখারী হাদিসটাকে 13 নম্বরে এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে 74 এবং 75 নম্বরে এনেছেন ঈমানের অধ্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি ওয়া ফি রিওয়ায়াতিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি ওয়া ফি জারিহি মা ইউহিব্বু লিনাফসি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য এবং তার প্রতিবেশীর জন্য ওই জিনিসটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, যে কারো বাড়ির পানি আপনার বাড়িতে না পড়ুক, আপনি চান কারো বাড়ির শব্দ আপনার বাড়িতে ডিস্টার্ব না হোক, কারো বাড়ির ময়লা আপনার বাড়িতে না আসুক, এইভাবে যেভাবে চান, যেমন আপনি রাস্তা দিয়ে যেতে চান, আপনার রাস্তা ক্লিয়ার পেতে চান, আপনি চান কেউ যেন আপনার সীমানায় ঢুকে না যাক, আপনার বাড়িতে যেন অন্যের গাছ ছায়া না দিক, এগুলো যারা চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে একজন প্রকৃত মুমিনের কাজ হচ্ছে সেও তার প্রতিবেশী পাশের বাড়ির সাথে একই আচরণ করবে, সেও লক্ষ্য রাখবে তার বাড়ি থেকে কোনো ময়লা যেন পাশের বাড়িতে না যায়, তার বাড়ির গাছের ছায়া যেন তার বাড়িতে গিয়ে ডিস্টার্ব না হয়, তার বাড়ির কোনো শব্দ যেন তাকে ডিস্টার্ব না করে, প্রত্যেকটা সেক্টর। কিন্তু গত রাত্রে যেটা হয়েছে, আমি এই জন্যে সবাই আজকে আলোচনা করবে 31st নাইট হালাল না হারাম এই বিষয় নিয়ে, কিন্তু আমি এটাকে চুজ করিনি, কারণ আমরা বলতে বলতে আপনাদের কান বন্ধ হয়ে গেছে, আপনাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা যতই বলি হারাম আপনারা সেটাকে কোনো পাত্তাই দেন না, কোনো পরবাই করেন না। এই জন্য যেই জিনিসে আপনাদের জন্য কল্যাণকর আমরা শুধু সেটাই বলবো, যারা মানছে না তো মানছেন, ওগুলো আমাদেরকে নিষেধ করতে হবে, কিন্তু প্রতি বছর আসলেই ওই বিষয়টাকে আপনাকে নিষেধ করতে হয়। কিন্তু কালকে রাতের মতো